উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, যিনি প্রথিতযশা ডাক্তার বলা হয়, কিন্তু তিনি ডাক্তারের পাশাপাশি অনেকগুলো কারবারও করেন। ভেড়ির কারবার, ছাগল চাষ, মুরগি চাষ, মোমবাতির কারখানা, ধূপের কারখানা, নানা রকম নাকি কারখানা আছে। এবার মোমবাতির কারখানা আছে নাকি ধূপের কারখানা আছে, না হাড়ির কারখানা আছে, না কিসের কারখানা আছে তিনি বলতে পারবেন। তবে তার বিরাট কারখানা আছে। একদিকে ডাক্তার, নার্সিংহোম আছে, তার সঙ্গে সঙ্গে এগুলোও আছে। দেখুন, কোনো মানুষ যদি উন্নতি করে তিনি করতেই পারেন, কিন্তু গরিব মানুষকে ঠকিয়ে সাধারণ মানুষের জমি যদি কেড়ে নেওয়া হয় তখন কি হয়? আর এই ভয়ঙ্কর অভিযোগ কিন্তু উঠছে এই সুমন সাপুইয়ের বিরুদ্ধে, অর্থাৎ ডাক্তার সুমন সাপুইয়ের বিরুদ্ধে। এবং সুমন সাপুইয়ের বিরুদ্ধে কি অভিযোগ আছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিত বা কি, সবটা দেখুন অভিযোগকারীর মুখ থেকে। 2014 সালে আমি জানতে পারি আমাদের প্রপার্টি বিক্রি হয়ে গেছে। তো আমি যখন যাই জমি মাপামাপি হচ্ছে, তখন বলছে তোমার বাবা বিক্রি করে দিয়ে চলে গেছে। আমার বাবা জমি বিক্রি করে দিয়ে চলে গেছে, আমরা জানতে পারলাম না। তখন আমি কি করলাম, আমি উলুবেড়িয়া কোর্টে রেজিস্ট্রি যেখানে দলিল হয় সেখানে আমি যাই, গিয়ে রেজিস্ট্রি করে ওখানে সার্চিং করে কপি তুলি। কপিতে দেখি আমার বাবা মানে সাজিয়ে অন্য এক ব্যক্তিকে, আমার 2 কাকা গোবিন্দ মণ্ডল, দীনেশ মণ্ডল এবং আরও অনেকে আছে, ষড়যন্ত্র করে সব জড়িয়ে আমাদের সম্পত্তিটা বিক্রি করে দিয়েছে। তার বিরুদ্ধে আমি একটা মামলা করি। কার কাছে বিক্রি করেছে? ওটা হচ্ছে বিক্রি করেছে মুসলিমগুলোর নাম হচ্ছে ফতেজা বেগম আর সানোয়ার আলী। এরা জমিগুলো কেনার পরে আমি মামলা করি। মামলা করার পরে ওদের নামে এফআইআর হয়, কোর্ট থেকেই হয়। ওরা জেলও খাটে। জেল কাটার পরে এবারে কিছুদিন পরে আমি আবার পার্টিশন মামলা করি। পার্টিশন মামলা করার পরে আমার কাকারা বলে যে বসবো মিটিয়ে নেবো করে এইভাবে দীর্ঘদিন ধরে কাটায়, কিছুই করে না। অদূর ভবিষ্যতে সুমন সাপুই আসে, কাউন্সিলর হয়। কাউন্সিলর হয়ে ও একদিন আমাকে ডাকে। কত নম্বর ওয়ার্ডে? ওটা 3 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সুমন সাপুই। আমার নাম হচ্ছে প্রদীপ মণ্ডল। তখন আমি যাই ওনার কাছে। উনি বললেন আমি তোমাদের জমিতে আমি ইনভলভ হয়ে গেছি, তোমার এইসব মানবো না বলে আমাকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পরে আমি আবার কোর্টে যাই। কোর্টে গিয়ে তারপর শুনি ফের আবার ও জমি কিনে এবার 3টে দলিল করেছে, যে দলিলগুলো অবৈধ এবং ওই দলিলে যারা বিক্রি করেছে তাদের অংশই নয়। এবার এইভাবে 3টে জমি দলিল করে আমার বাবার প্রপার্টি পুরোটাই ও গ্রাস করে, মানে মাছের ভেড়ি করে ও বসে আছে, আমাকে আর ঢুকতে দেয় না ওখানে।